মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে কঠোর, কঠিন, সৎ এবং অপরাজয় রাশি হলো মেষ রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। মেষ রাশির ইংরেজি নাম হলো এরিস। মেষ রাশির অশ্বিনী নক্ষত্র, মেষ রাশির ভরণী নক্ষত্র এবং মেষ রাশির কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সমস্যা শুধু মেষ রাশির জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। দুঃখ কষ্ট যেন আষ্টে পিষ্টে জড়িয়ে ফেলে মেষ রাশির জাতক জাতিকাদিকে। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণে অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ এবং মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই প্রতিকূল পরিস্থিতির মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, তখনই বেশ কিছু প্রতিকূল পরিস্থিতি কিংবা বেশ কিছু মানুষ আমাদের জীবনে প্রবেশ করে, যারা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। তবে এরপর মৃত্যুর সমান দুঃখ, কষ্ট, যন্ত্রণা সহ্য করার পর দেবগুরু বৃহস্পতি ও চন্দ্রমা প্রবেশ করতে চলেছে মেষ রাশি ও লগ্নের ক্ষেত্রে। তাই মেষ রাশির সোনালী অধ্যায় শুরু, বিজয়ের মালা গলায় পড়বে। এরপর মেষ রাশির শুভ সময় আসছে, তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এখন থেকেই নিতে হবে। মেষ রাশির কী পরিবর্তন আসছে, কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কতদিন পর্যন্ত থাকবে, এই সমস্ত কিছু নিয়েই আমাদের AJVT চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে মেষ রাশি বা এরিস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 24শে জুন 2026, 25শে জুন 2026 এবং 26শে জুন 2026 থেকে আগামী 15ই জুলাই 2026 সময়কালের মধ্যে মেষ রাশি হিসাবে কে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মেষ রাশি হিসাবে কে এই সময়কালের মধ্যে গ্রহের অবস্থান যদি দেখা হয়, তাহলে মেষ রাশির লগ্নে থাকছে বুধ ও শুক্র, মেষ রাশির সপ্তমে সূর্য, তৃতীয় ঘরে বৃহস্পতি, চতুর্থে মঙ্গল, মেষ রাশি হিসাবে কে একাদশ হবে রাহু ও মাতা লক্ষ্মীর প্রবেশ, দ্বাদশে শনি এবং চন্দ্রমায়ের প্রবেশ ঘটছে। সৃষ্টি হচ্ছে সূর্য ও বুধের প্রভাবে বুধাদিত্য রাজযোগ, মঙ্গল ও বৃহস্পতি প্রভাবে নবপঞ্চম মালবযোগ। তাই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে 24শে জুন, 25শে জুন, 26শে জুন থেকে 15ই জুলাইয়ের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। উন্নতির শুভ সময় শুরু, পরীক্ষা শেষ, এবার পরিণামের সময় শুরু। লগ্নে তৈরি হচ্ছে ঐতিহাসিক ত্রিগ্রহী যোগ। বন্ধুরা, মেষ রাশি সাপেক্ষে এতদিন রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় প্রচুর আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছেন। প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি। বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকারা। এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকাদের জীবনে। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে সংসারে সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রচুরভাবে অপমানিত বা লাঞ্ছিত হতে হয়েছে। সেই সমস্ত সমস্যা মিটে যাবে, আপনারা একে একে সফলতার শীর্ষে উঠতে পারবেন এবং সম্পর্কের জায়গায় নতুন করে আপনি আপনার আধিপত্য বিস্তার করতে পারবেন। মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো ব্যবসায়িকগত দিক থেকে এরপর মেষ রাশির জাতক জাতিকারা বাজিমাত করতে পারবেন। মেষ রাশি হিসাবে কে 24শে জুন, 25শে জুন, 26শে জুন থেকে 30শে জুন 2026 সময়কালের মধ্যে মেষ রাশির জন্য ধনবর্ষণ শুরু হবে। বৃহস্পতি, শুক্র ও বুধের মহামিলনে খুলবে মেষ রাশির ভাগ্যের গোপন তালা। আপনার লগ্নে তৈরি হচ্ছে ঐতিহাসিক রাজযোগ। খুশির ফোন কল আসবে, যা শুনে দুধ কা দুধ আর পানি কা পানি আলাদা হয়ে যাবে। আসল তুফান এরপর শুরু হতে যাচ্ছে। ব্যবসায়িক জগতের পর বাজিমাত করে এগিয়ে যেতে পারবেন। আপনি পুরুষ হন, মহিলা হন, গৃহবধূ হন, যে কোনো ক্ষেত্রে ব্যবসার জায়গায় যুক্ত থাকুন না কেন, এতদিন যেভাবে এগোতে চাইছিলেন সেখানেই বাধা, যতটাই অর্থ বিনিয়োগ করতে চাইছিলেন সেখানে লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন। ব্যবসার জায়গায় কোনো রকম কোনো স্থিরতা খুঁজে পায়নি এই মেষ রাশির জাতক জাতিকারা। তবে এরপর ব্যবসায়িকগত দিক থেকে কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে মেষ রাশির মানুষরা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে পারবেন। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। যারা আমাদের AJVT চ্যানেলে নতুন হচ্ছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মেষ রাশি হিসাবে কে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো মেষ রাশি হিসাবে চাকরি ও কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। 24শে জুন 2026 বুধবার সকাল 7:10 থেকে 25শে জুন 2026 বৃহস্পতিবার দুপুর 2:45 পর্যন্ত সময়কালের মধ্যে শুক্র, সূর্য ও বৃহস্পতির ত্রিশুভ সংযোগ তৈরি হচ্ছে। এরই পাশাপাশি শনি মহারাজের বড় অবস্থান ঘটতে চলেছে মেষ রাশির জীবনে। শনির বড় রায় আসছে। গুরুগ্রহ বৃহস্পতিও মেষ রাশি হিসাবে উচ্চভাবে জীবনে বড় পরিবর্তন আনবে। ভাগ্যের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট শুরু হচ্ছে। ছাপ্পর ফরকে ধন সম্পদ প্রতিপত্তি এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে এসেছেন, তাদের
তাদের ক্ষেত্রে চাকরি ও কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অনেক হয়তো কাউকে কথা দিয়েছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, কেউ হয়তো বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, কিংবা কেউ হয়তো নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন, বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন, সেগুলি একে একে পূরণ করতে এরপর দেখতে পাওয়া যাবে মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মেষ রাশি, যুদ্ধের শঙ্খ বেজে গেছে, তাই উঠুন জাগুন, প্রস্তুতি নিন, এবারে জিততে আপনাকে হবেই। দীর্ঘদিন ধরে যেই সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা বিদেশ যাত্রার স্বপ্ন বা অপেক্ষায় ছিলেন, তাদের বিদেশ যাত্রার স্বপ্নগুলি পূরণ হবে। মেষ রাশির জাতক জাতিকারা হয়তো অনেকেই জানেন 23শে জুন 2026 মঙ্গলবার সন্ধ্যা 8:10 থেকে রাত 11:55 পর্যন্ত সময়কালের মধ্যে মেষ রাশিতে বৃহস্পতি, শুক্র ও বুধের মহামিলন ঘটছে এবং চন্দ্রমাও মেষ রাশির জন্মকুণ্ডলী সাপেক্ষে চতুর্থভাবে প্রবেশ করছে। তাই আজ রাত থেকেই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে শুরু হতে যাচ্ছে এক সোনালী অধ্যায়, যা আগামী দিনগুলিতে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনকে জুন থেকে জুলাই সময়কালের মধ্যে বিদেশ যাত্রা ঘটাবে। যেই সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা নিজেদের হোক বা সন্তানদের হোক চাকরি, কর্ম, ব্যবসার প্রয়োজনে বিদেশ যাত্রা বা প্রবাস যাত্রার স্বপ্ন বা অপেক্ষায় ছিলেন, তাদের ক্ষেত্রে গ্রহগতির এই পরিবর্তন আপনাদের বিদেশ যাত্রার স্বপ্নগুলিকে পূরণ করবে। বিদেশ যাত্রা, বিদেশে বসবাস, বিদেশে স্থিতি কিংবা বিদেশে কর্মপ্রাপ্তির সুযোগ সুবিধা একে একে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এবং বিদেশ থেকে অর্থ ইনকাম কিংবা মুনাফা লাভের মারফত আপনার আর্থিক সচ্ছলতা বৃদ্ধি, পরিবারের মানুষের উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। মেষ রাশি, 24শে জুন থেকে 26শে জুন আপনার জন্য বড় বড় খুশির খবর মিলবে। এরপর হঠাৎ ধনলাভের প্রবল যোগ তৈরি হতে যাচ্ছে। মূলত যারা বেকার বেরোজগার বাড়িতে বসেছিলেন তাদের ক্ষেত্রে লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডের জায়গায়, তাদের ক্ষেত্রে কিংবা স্টক মার্কেটিং, স্টক বিজনেসের জায়গায় হঠাৎ ধনপ্রাপ্তি, আকস্মিক ফাটকা জায়গা থেকে অর্থপ্রাপ্তির যোগাযোগ লক্ষ্য করতে পারা যাচ্ছে মেষ রাশি সাপেক্ষে। এবং মেষ রাশি সাপেক্ষে জুন থেকে জুলাই লটারি কাটার শুভ সংখ্যা 37, 58, 62, 53, 99, 621, 242, 555 মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। চাকরি, কর্ম, ব্যবসা কিংবা সম্পর্ক সংক্রান্ত বিষয়ে একের পরে উন্নতির শুভ যোগ, শুভ সময় শুরু হতে যাচ্ছে। অন্যদিকে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। 24শে জুন 2026 থেকে 30শে জুন 2026 সময়কালের মধ্যে সম্পর্কের জায়গায় একের পর এক সফলতা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। মূলত পরিবারগত দিক থেকে পারিবারিক যে মনোমালিন্য চলছিল সেই জায়গার সমস্যা মিটে যেতে দেখতে পাওয়া যাবে। পরিবারের ভাই, দাদা, বোনেদের সাথে, বাবা মায়ের সাথে, শ্বশুর শাশুড়ি, ছেলে, বৌমা, বিভিন্ন ক্ষেত্রে পরিবারগত দিক থেকে যে সম্পর্কের জায়গায় মনোমালিন্য, অশান্তি চলে আসছিল সেই জায়গার সমস্যা আমরা মিটে যেতে দেখতে পাওয়া যাবে। কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্বদের সাথেও যে সম্পর্কের জায়গায় দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই জায়গায় নতুন করে ঘনিষ্ঠতা বা ক্লোজনেস আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় মাতা রানী লক্ষ্মী দেবীর জয়। যারা আমাদের AJVT চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মেষ রাশি হিসাবে কি ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো বিশেষভাবে সাবধানতা। বন্ধুরা, এই জায়গাগুলিতে সতর্ক থাকতেই হবে 24শে জুন থেকে 30শে জুন, নাহলে নিজের পায়ে নিজে কুড়াল মারবে। কেননা মেষ রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জানেন 23শে জুন 2026 বাংলার 8ই আষাঢ় মঙ্গলবার সন্ধ্যা 7:15 থেকে রাত 11:31 পর্যন্ত সময়কালের মধ্যে রাহু প্রবেশ করছে মেষ রাশির সাপেক্ষে একাদশভাবে, যা কিন্তু সতর্কতা ও সাবধানতার ইঙ্গিত দিচ্ছে। এবং এই সময়কালের মধ্যে শনির অবস্থান করছে আপনার দ্বাদশ ঘরে। প্রথমত রাহুর এই একাদশ ভাব, যা মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে কোনো মানুষজনের সাথে কথাবার্তা, তর্ক বিতর্ক, ঝগড়া, অশান্তি বা মনোমালিন্যে জড়িয়ে যেতে পারেন। আপনিও তো চান না ঝগড়া, অশান্তি বা রাগ দেখাতে কিংবা বদমেজাজ ভাবটাকে, কিন্তু রাহুর এই একাদশের স্বভাবটাই এরকম, আপনাকে মানুষের সাথে কথা কাটাকাটি বা তর্কে বিতর্কে জড়িয়ে দেবে। অন্যদিকে রাহুর এই একাদশ ভাব, যা খাওয়া দাওয়াগত বিষয়ে অতিরিক্ত খাবারের প্রতি আকৃষ্টতা, লোভনীয়তা বাড়িয়ে দেবে, যার ফলে পেটের কিছু সমস্যা, গ্যাস, বদহজম, অম্বল, অ্যাসিডিটি এই জাতীয় সমস্যা দেখা যেতে পারে। সতর্ক থাকতে হবে। অন্যদিকে রাহুর এই একাদশ ভাব, যা মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে কোনো কিছুর ক্ষেত্রে যে কোনো জায়গায় আপনি অবৈধ সম্পর্কে জড়িয়ে দুর্নামের বা বদনামের ভাগিদার হতে পারেন। তাই সতর্ক থাকতে হবে। তাই প্রতিকার করুন রাহুর, ধারণ করুন গোমেদ পাথর। অন্যদিকে শনিদেবের অবস্থান আপনার রাশির দ্বাদশভাবে চলছে শনির সাড়ে প্রথম চরণ। শনিদেবের এই দ্বাদশভাবে অবস্থান, যা আপনার অর্থনৈতিক ক্ষতি, খরচ খরচা বা বিলাসিতা ভাবটাকে বাড়িয়ে দিতে দেখতে পাওয়া যাবে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক বিলাসিতার উপর, অর্থনৈতিক খরচ খরচার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা আপনাদেরকে অবশ্যই করতে হবে। তবে শনির এই সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করুন শনির, ধারণ করুন নীলা পাথর। অন্যদিকে মেষ রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে পঞ্চগ্রহ সমন্বয়। 24শে জুন 2026 বাংলার 9ই আষাঢ় বুধবার সকাল 8:10 থেকে বিকেল 5:55 পর্যন্ত সময়কালের মধ্যে গ্রহগতির পরিবর্তন, শুক্র, সূর্য ও বুধের মেষ রাশিতে প্রবেশ, ফলে আকস্মিক ধনলাভ হবেই। জীবনে বড় পরিবর্তন আসছে, অর্থ লাভ ও সৌভাগ্যের বিশেষ শুভ সময় শুরু, গোপন রহস্য সামনে আসছে। এরপর এক মিরাকেল ঘটনা ঘটতে চলেছে। যারা এতদিন জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করতে চাইছিলেন কিংবা রেকর্ড করতে চাইছিলেন কিন্তু পারছিলেন না, দীর্ঘকাল আগে জমি, ভিটে, জায়গা, সম্পত্তি কিনেছেন
কিন্তু রেজিস্ট্রি বা রেকর্ড করতেই পারেননি, তাদের সেই সমস্ত সমস্যার একে একে সমাধান ঘটতে দেখতে পাওয়া যাবে। কিংবা আপনার পৈতৃক সম্পত্তি, পূর্বপুরুষের সম্পত্তি প্রাপ্তির পথে কিছুটা বাধাগ্রস্ত হচ্ছিলেন, কিছুটা শত্রুতার মুখে পড়ছিলেন, কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয়ের পথে বিভিন্ন ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছিল, সেই জায়গার সমস্যা একে একে মিটে যেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে মেষ রাশির সাপেক্ষে 5টি বড় খুশির খবর আসছে। আশেপাশে কেউ না থাকলে তবেই ভিডিওটি দেখুন, কেননা মেষ রাশির জাতক জাতিকাদের জীবনের পর শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। শত্রুর করাল ছায়া এতদিন যে আপনাদেরকে ঘিরে রেখেছিল, আপনাকে তন্ত্রমন্ত্র বা কালো শক্তি ব্যবহার করে আপনার ক্ষতি করতে চাইছিল, সেই শত্রুর অবস্থার পর কুকুরের মতো হবে। যমরাজ তোমার বাড়ি খুঁজছে মেষ রাশি, তোমার বাড়ির ভিতরের লুকোনো শত্রুদের একে একে ধ্বংস করবে। মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে শিবের 3য় নয়ন খুলে গেছে, লুকোনো রাজযোগ সক্রিয় হচ্ছে। এরপর পুরো ঘরে তালা লাগিয়ে রাখুন। শিক্ষার্থী ও বিদ্যার্থীদের ক্ষেত্রে একে একে উন্নতির শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে। 24শে জুন, 25শে জুন থেকে আগামী 30শে জুন সময়কালের মধ্যে পড়াশোনা সংক্রান্ত বিষয়ে কোনো ভালো খবর আসতে চলেছে। এই সময়কালের মধ্যে যদি 24শে জুন, 25শে জুন থেকে 15ই জুলাইয়ের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউ বসেন, সেই জায়গা থেকে সফলতা আসছে। কিংবা পূর্বে কোনো পরীক্ষা দিয়ে রেখেছিলেন, তার ফল প্রাপ্তির অপেক্ষা রয়েছেন, সেই জায়গা থেকেও সুখবর প্রাপ্তি করতে পারবেন। পড়াশোনার সূত্রে নতুন কোনো কোর্সে ভর্তি হওয়া কিংবা বাড়ির বাইরে পড়াশোনার সূত্রে যাওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। মেষ রাশি হিসাবে কে ঘটতে চলাম পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো আপনার জীবনের পর খুশি মিলতে চলেছে। মেষ রাশির তাই গোল্ডেন টাইম শুরু। আপনি মানুষ নন, আপনি একটি অদৃশ্য শক্তি। জীবনের 5টি গোপন রহস্য উন্মোচন হবে, বড় পরিবর্তন আসছে জীবনে। মূলত চাকরি ও কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে। বিশেষত যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের কাজগুলো এবার পার্মানেন্ট হয়ে যাবে। যারা সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেন, তাদের পেনশনের টাকা, ডিএর টাকা, পেমেন্টের টাকা কিংবা বেতন বৃদ্ধির টাকা প্রাপ্তির অপেক্ষা ছিলেন, তাদের সেই স্বপ্নগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। শনিদেবের বক্রচাল শুরু, এবার ভাগ্য বদলাবেই। কেউ একজন আপনার কাছে আসছে, তৈরি থাকুন, প্রস্তুত থাকুন। ঢোল ও নাকারা দুই বাজাতে হবে, বিজয়ের মালা গলায় পড়বে। এরপর যাদের 7 জন্মের সঙ্গী অপেক্ষা ছিলেন, তাদের 7 জন্মের সঙ্গী মিলতে চলেছে। অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের বিবাহের যোগ তৈরি হতে দেখতে পাওয়া যাচ্ছে। যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের কাজগুলি পার্মানেন্ট হওয়ার পাশাপাশি যারা কোনো সরকারি বেসরকারি প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষা ছিলেন, বার্ধক্য ভাতা, বেকার ভাতা, ইন্দিরা আবাসনের টাকা, অন্নপূর্ণা ভান্ডারের টাকা, বিভিন্ন ক্ষেত্রে সরকারি প্রকল্পের টাকা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি ফিরে আসবে, তবে সতর্ক থাকতে হবে।